বৃষ্টির দিনে ঘরে বসে সবারই কম বেশি মজার মজার খাবার খেতে মন চায়, তাই বৃষ্টিকে সামনে রেখে আজ আমি বানাবো ইলিশ পোলাও। ইলিশ পোলাও সবাই কম বেশি রান্না করে খেয়েছেন, তা আমি কিভাবে ইলিশ পোলাওটা রান্না করলাম সেটাই শেয়ার করলাম। আশা করি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা ইলিশ নিয়েছি। তা ইলিশ মাছটাকে এভাবে পিস করে কেটে ধুয়ে সামান্য পরিমাণ লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে মাছটাকে দিয়ে দিলাম। তা মাছটাকে আমি হালকা করে ভাজবো, মাছটা কড়া করে ভাজবো না। তো এক সাইড হালকা করে ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে আমি উল্টাই দিব। আর ইলিশ মাছটা একটু ভেজে নিলে কি হয়, ইলিশ মাছটার ঘ্রাণটা খুব সুন্দর বের হয়। তাই এই জন্য হালকা করে আমি মাছটাকে ভেজে নেই। মাছটাকে উল্টিয়ে দেওয়ার পরে 2 মিনিটের মতন মাছটাকে ভেজে নিয়েছি। তা মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উঠায় নিব। তা এই মাছটা বেশি কড়া করে ভাজলে এই ইলিশ পোলাওটা খেতে অতটা ভালো লাগে না। এভাবে একটু নরম নরম আর হালকা ভেজে নিলে মাছটার গন্ধটা খুব সুন্দর বের হয়। আর এখানে মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম 2টা লং, একটা এলাচ আর ছোট্ট একটা দারচিনির টুকরো। দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা। এখন আমি মশলাটাকে তেলের সাথে ভালো করে 2-3 মিনিটের মতন ভেজে নিব। এতে করে পেঁয়াজ আর আদার একটা কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যাবে। তা এভাবে আমি 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তার লাল মরিচের গুঁড়োটা দেওয়ার পরে আবার আমি 2-3 মিনিটের মতন এভাবে ভেজে নিব। তা এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে বেটে নিয়েছিলাম। তা বাদাম বাটাটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর এই ইলিশ পোলাও করলে অবশ্যই এই বাদাম বাটাটা দিবেন, এতে করে খেতে অনেক মজা হবে। তা বাদামের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। 2-3 মিনিটের মতন কষানো হয়ে গেছে, বাদাম আর মশলার থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি বাটি ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি। এখন আমি আবার 2-3 মিনিটের মতন এই মশলাটাকে কষিয়ে নিব। তা এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর আশা করি পুরো রেসিপি জুড়েই আমার সাথে থাকবেন। তা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব লিকুইড দুধ। আর এখানে এই ইলিশ মাছ রান্না করার জন্য অবশ্যই লিকুইড দুধটা দিবেন, এতে করে কিন্তু এই ইলিশ পোলাওটা খেতে অনেক বেশি মজা হবে। আর ইলিশ মাছ রান্না করার জন্য পানির পরিমাণটা একটু কমই লাগে, সেই পরিমাণে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। আর এই চিনিটা অবশ্যই দিবেন, এতে করে এটা স্বাদ আরও বেড়ে যাবে। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। তবে এই মাছটা ছোট কিন্তু স্বাদ ছিল অনেক বেশি, অনেক মজা। আর এই মাছটা দিয়ে যখন ইলিশ পোলাওটা রান্না করতেছি আমার পুরো ঘর ঘ্রাণে মৌ হয়ে গেছে, এতটা ঘ্রাণ ছিল এই মাছটা। এরকম ঘ্রাণওয়ালা ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও খেতে খুবই ভালো লাগে। আর গন্ধ না থাকলে কিন্তু ইলিশ পোলাওটা খেতে ভালো লাগবে না। এজন্য যেই মাছের গন্ধ মানে ঘ্রাণ আছে সেই মাছটা দিয়েই ইলিশ পোলাও রান্না করতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ, দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ আমি ঘি। তা ঘিটা দিয়ে আমি 2-3 মিনিটের মতন রান্না করব খুব হালকা আঁচে। বাসায় মেহমান আসছে, ফ্রিজে ইলিশ মাছ আছে, এভাবে বাসায় মেহমানদেরকে ইলিশ পোলাও রান্না করে দিবেন, দেখবেন তারা আপনার অনেক প্রশংসা করবে। কারণ বিরিয়ানি আর কাচ্চি
এ সমস্ত তেহারি এই সমস্ত খাবার তো সবাই কম বেশি খেয়ে থাকে আর সবাই খায়, কিন্তু ইলিশ পোলাওটা কিন্তু সবাই সচরাচর খায় না আমি মনে করি। কারণ বর্তমানের যে পরিস্থিতি তাতে কিন্তু বাজারে ইলিশ মাছের কিন্তু দেখাই যাচ্ছে না। এখন কিন্তু পুরা ইলিশ মাছের ভরা মৌসুম, কিন্তু তারপরও কিন্তু বাজারে ইলিশ মাছ দেখা যাচ্ছে না। এই ইলিশ মাছ আমি যে ইলিশ পোলাওটা করতেছি এই মাছ আমি কেজি আনছি 1400 টাকা। তাই বলেন আমরা কি খাবো? তাই ইলিশ মাছটা তো রান্না করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এখন আমি পোলাওটা রান্না করব। তা পোলাও রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, 2-3টা লং, 2টা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি। তা এই পোলার চালটাকে আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। এখন এই পোলার চালটাকে আমি দিয়ে দিলাম পানি ঝরিয়ে। তো এখন পোলাও চালটাকে আমি তেল পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি নেড়েচেড়ে এই পোলাও চালটাকে ভাজবো। আর যত বেশি পোলাও চালটা ভাজা হবে ততই পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। তাই এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা 1/2 চামচ পরিমাণ, আর 8-10টা কাঁচামরিচ এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি। আর আদা বাটাটা কিন্তু এই পর্যায়ে দিলে আদার ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। আর আদাটা যদি তেলে ছাড়া হয় সেক্ষেত্রে ফ্লেভারটা অত সুন্দর পাওয়া যায় না। তাই এভাবে আপনারা আদাটা দিবেন, তাহলে দেখবেন যে এই ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর ইলিশ পোলার ভিতরে রসুনটা না দিয়ে এভাবে আদা বাটা দিবেন, আর সেটা সামান্য পরিমাণে অত বেশি না। কারণ যে যেরকম রান্না করব যতটুকু পরিমাণ সেই আন্দাজ মতন যদি দেওয়া হয় তাহলে কিন্তু খাবারটা অনেকটাই মজা হয়। কারণ একটা রাঁধুনির উপরেই কিন্তু পুরা রান্নাটা নিয়ন্ত্রণ কাজ করে। কারণ আমি যেভাবে রান্না করব খাবারটা খেতেও কিন্তু সেই রকমই লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ মন দিয়ে ভালোবেসে যে কোনো জিনিস রান্না করলে সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, এটাই বাস্তব। তাই এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এখানে আমি পানি পরিমাণটা বললাম না, কারণ এটা যে যেরকম চালটা নেবেন তার ডাবল পানিটা দিয়ে দিবেন। আর যদি চালটা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ পানিটা কম দিবেন, তাহলে দেখবেন যে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়। পোলাওটাকে একটু কালারফুল করার জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গাজর। আর ফ্রিজে পড়েছিল এজন্য ভাবলাম নষ্ট হয়ে যাবে, তা বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না তাই এখানে গাজরটা দিয়ে দিই, সব কিছুই খাওয়া হয়ে যাবে। তা আমি 10 মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অনেকটাই ঝরঝরে। তা এখন আমি নেড়েচেড়ে সব সাইড সমান করে মিশিয়ে নিব। কারণ অনেক সময় দেখা যায় উপরের পোলাওর ভাতটা কিন্তু একটু শক্ত থাকে আর নিচেরটা দেখা যায় নরম হয়ে যায়। তা এভাবে এই পর্যায়ে কিন্তু এইভাবে নেড়েচেড়ে দিবেন, সেক্ষেত্রে দেখা যায় প্রতিটা পোলাওর ভাত একদম এক সমানভাবে ফুটে যাবে। তা আমি মাছ বরাবর একটু খোঁজ করে নিচ্ছি। এখানে আমি ইলিশ মাছ রান্নাটা দিয়ে দিব। তাই এই তো ইলিশ মাছ রান্নাটা আমি ফ্রাই প্যানের থেকে এভাবে ঢেলে দিয়ে দিলাম। তা উপর থেকে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা, এতে করে এটা স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিব এখানে আমি ফ্রেশ ক্রিম। আর এই ইলিশ পোলাওতে ফ্রেশ ক্রিমটা অবশ্যই দিবেন, দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে এতটা মজা হয় এই ফ্রেশ ক্রিম। আর এখানে যেহেতু দুধ দিছি মাছে, এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা প্রতিদিন খাই না, হঠাৎ করে মাঝে মাঝে খাওয়া হয়। আর সেক্ষেত্রে দেখা যায় একটু বাজেটটা একটু বাড়িয়ে দিলে আর খাবারটাও খেতে তৃপ্তি মেটে। আর যে কোনো জিনিস মন দিয়ে ভালোবেসে রান্না করলে তার স্বাদ কিন্তু সত্যি দ্বিগুণ বেড়ে যায়। তা আমার মতন এভাবে একবার ইলিশ পোলাও রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন জিভে স্বাদ এটা লেগে থাকবে। আপনি যতদিন মনে থাকবো ততদিন ভাববেন যে না খেয়েছিলাম, এখনও জিভে স্বাদ লেগে আছে। ইলিশ পোলাওটাকে আমি 10 মিনিটের মতন দমে রেখে দিয়েছিলাম, চুলাটা অফ করে আবার 5 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তা এখন আমি 15 মিনিট পরে ফিরে আসলাম। তা উপর থেকে এভাবে পোলাও ভাতটাকে সরিয়ে নিব, কারণ ইলিশ মাছটা কিন্তু অনেক নরম থাকে আর এটা
কোনোভাবেই জোরে নাড়া যাবে না, সেক্ষেত্রে দেখা যায় মাছটা ভেঙে যেতে পারে। তা এভাবে আমি অল্প অল্প করে পোলাও ভাতটাকে সরিয়ে নিচ্ছি আর মাছটাকে বের করে নিচ্ছি। তাই উপর থেকে আমি মাছগুলো একটা প্লেটে উঠায় নিব। তাই এভাবে বেছে বেছে আমি প্রতিটা মাছ এই প্লেটে উঠায় নিব। তাই সব মাছ আমি প্লেটে উঠায় নিচ্ছি। এতে করে ইলিশ মাছের যেই ঝোলটা ছিল রান্না করার সময়, সেই ঝোলটা কিন্তু এখানে রয়ে গেছে। আর এখন এই পোলাওর সাথে মিশিয়ে দিলে ইলিশের ফ্লেভারটা পুরো পোলাও ভাতের সাথে মিশে যাবে। তা আমি এভাবে সম্পূর্ণ ভাতগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তা এক সাইডে আমি মাছগুলো রেখে একটা প্লেটে উঠায় নিচ্ছি। তা এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন, সবার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। এই পর্যায়ে যে ভাই বোনেরা ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তরস্থল থেকে।